विधायक चुने जाने के बाद पहली बार सिलीगुड़ी जिला अस्पताल में रोगी कल्याण समिति की बैठक में शामिल हुए शंकर घोष। इस दिन उन्होंने अस्पताल के अधिकारियों और कर्मचारियों से बातचीत कर अस्पताल की विभिन्न समस्याओं को समझने की कोशिश की। बाद में पत्रकारों से बातचीत करते हुए उन्होंने कहा कि अस्पताल में कई समस्या है, जिनमें सबसे बड़ी समस्या जगह की कमी है। हालांकि उन्होंने आश्वासन दिया कि आगामी 3 दिन से 6 महीनों के भीतर सभी समस्याओं के समाधान का प्रयास किया जाएगा। वंदे भारत से आर.के. मनोज की रिपोर्ट। মিটিং করে আপনি কি বুঝলেন সবচেয়ে বড় সামগ্রিকভাবে কোন সমস্যাটা শিলিগুড়ি জেলা হাসপাতালে সবচেয়ে বেশি? আমার যেটা মনে হয়েছে স্কেয়ারসিটি অফ স্পেস, এইটা দূর করবার আমরা চেষ্টা করি। স্পেস ক্রাইসিস আছে, যত সংখ্যক মানুষ এই হসপিটালে আসছেন তাদেরকে যদি আমাদের প্রপার সার্ভিস দিতে হয় তাহলে আমাদের আরও স্পেস বাড়াতে হবে এবং সেইটা বাড়ানোর জন্য আমি কিছু বিকল্প কথা ওনাদেরকে বলেছি। আমি যেহেতু আপনারা জানেন একটা নিয়মের মধ্যে চলি, ফলে এই বিষয়ে যা প্রস্তাব আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়ে দেব। পরবর্তীকালে তারই উপরে দাঁড়িয়ে রাজ্যেও একই তো বিষয়, সবই তো চিকিৎসা পরিষেবা, ফলে সেখানেও নিশ্চয়ই কিছু প্রিন্সিপাল পলিসি হবে, সেটা ভবিষ্যতে আপনারা বাজেটে দেখবেন। স্বাস্থ্যকর্মী, নার্স কিন্তু আছে দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা কাটিয়ে তোলার বিষয় দাদা, বিশেষ করে কার্ডিও, নেফ্রো আর হচ্ছে নিউরো, এই তিনটার কিন্তু প্রচুর পেশেন্ট আছে কিন্তু স্থায়ী ডাক্তার নেই। এই ব্যাপারে শুধু এইটুকু বলবো যে ডক্টরস এবং নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং যে যে জায়গায় শর্টফল অফ ডক্টরস আছেন সেগুলোকে আমরা চেষ্টা করব কমপ্লাই করার এবং তার পাশাপাশি এই পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চাহিদা যত ডক্টরস রয়েছে সেটাকে কিভাবে পূর্ণ করা যায় সেটা নিয়েও ভবিষ্যতে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাবনা এবং মতামত এবং সরকারের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরবে। এখানে তো মেডিসিন সেটা আরেকটা বিষয়, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে যারা এই ওষুধ ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলাদা দেখুন আচরণ সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে। আমি একটা জিনিসই আপনাদেরকে বলতে পারি যে নতুন সরকার এসছে, রাজনীতি করতে পছন্দ করি না। আমি বরঞ্চ চাই এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যারা এতদিন ছিলেন তাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন, খারাপ কাজ করেছেন, তাদের তো যা আইনত প্রশাসন ব্যবস্থা নেওয়ার নেবে, কিন্তু তার বাইরেও তো অনেকে আছেন যারা এর মধ্যে যুক্ত ছিলেন। ফলে এই মুহূর্তে ওই তথাকথিত কে কী করেছে এই 15 বছরে গত শাসক দলের সময় তাদের চিহ্নিতকরণের কাজটা আমার কাছে আগে নয়। তার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমে চিহ্নিতকরণ হবে। আমার কাজ হচ্ছে যে জিনিসগুলো 15 বছরে পাইনি সেই জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য সিস্টেম আপডেট করা, ইমপ্রুভ করা, সেই কাজটা করব। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ সকাল সকাল আপনাদের উপস্থিতির জন্য, তো আমি তো এক্সপেক্ট করিনি। আমি এসেছিলাম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ইতিমধ্যে সরকার কিছু নির্দেশিকা দিয়েছেন, সেই নির্দেশিকার মধ্যে ফ্লোরের অ্যাডমিশন বন্ধ করবার কথা, অর্থাৎ ফ্লোরে যাতে পেশেন্ট পার্টি না থাকেন সেটাকে নিশ্চিত করবার কথা যেরকম বলা হয়েছে এবং বর্তমান যা আমাদের পরিকাঠামো আছে সেখানে পরিষেবা উন্নত করবার কথাও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে সেই নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। বেশ কিছু ইতিবাচক কথা
পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা তুলে ধরেছেন, পরামর্শ দিয়েছেন। যে যে জায়গাগুলো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে দূর করবার ক্ষেত্রে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। ভবিষ্যতে আমি আশা রাখি আজকে এই শিলিগুড়ি হসপিটালের এই সভা থেকে যে নির্যাস, সেই নির্যাসের আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব এবং স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব, যাতে আমাদের পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট এই সরকার করবে সেই সরকারের এই বাজেটে তার রিফ্লেকশন থাকবে। আমি সাধারণভাবে 2-3টে অনুরোধ করেছি। এক, যেহেতু স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে মানুষ ভগবান জ্ঞানে শ্রদ্ধা করেন, ফলে সেক্ষেত্রে সেই শ্রদ্ধার জায়গা যাতে পেশেন্ট পার্টির সাথে স্বাস্থ্য পরিষেবার যারা যুক্ত তাদের মধ্যে বজায় থাকে, উন্নত করা যায়, সেই ব্যাপারে দৃষ্টি দেওয়ার কথা বলেছি। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের পরিচিতিপত্র অর্থাৎ আইডেন্টিটি কার্ড সেটা যাতে তারা পড়ে আসেন তার জন্য আমি অনুরোধ করেছি। আমাদের অ্যাটেন্ডেন্স সুনিশ্চিত করবার কথা, নিয়ম মতো আসা এবং নিয়ম মতো তার যাওয়া, সেটাকে আমরা সুনিশ্চিত করবার কথা বলেছি। এগুলো একদম সাধারণ বিষয়, কিন্তু এর বাইরে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে ধরব এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে শিলিগুড়ি হসপিটাল তার নতুন রূপ নিয়ে আগামী 6 মাসের মধ্যে মানুষের কাছে আসবে এবং মানুষ যে পরিষেবা পেতে চান, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, সাধারণভাবে দরিদ্র পরিবার থেকে এসছেন, বা যে মধ্যবিত্ত সরকারি স্বাস্থ্য পরিষেবার বদলে বেসরকারি পরিষেবার দিকে চলে যাওয়ার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটাকে বন্ধ করে সরকারি পরিষেবাতেই তাদেরকে সন্তুষ্ট করবার যে জায়গা বা পরিসর, সেই পরিসর তৈরি করবার আমরা সবাই মিলে চেষ্টা করব। আজকে যারা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, ভবিষ্যতে তাদের সবাইকে সাথে নিয়ে সিএমওই সাহেব, সুপার সাহেব, এসডিও সাহেব, এসএমওই সাহেব এবং জেলা শাসক মহোদয় আসারবার কথা ছিল, তিনি আসতে পারেননি। তাদের উপস্থিতিতে একটা ইতিবাচক আলোচনা হয়েছে।